তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটি হচ্ছে পলিটি থেকে। ঠিক আছে, পলিটি থেকে আজকের ক্লাসটি হচ্ছে পলিটি যতগুলি আর্টিকেল রয়েছে, ইম্পর্টেন্ট আর্টিকেল, সেইগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো পলিটির যতগুলি আর্টিকেল আছে 1 থেকে 448টি। ঠিক আছে, 1 থেকে 448টি যত article আছে, এর ইম্পর্টেন্ট আর্টিকেলগুলি যেগুলি এক্সামে আসার মতো রয়েছে, আর এক্সাম বা এসএসসি স্টেট এক্সাম, যেমন ডাব্লিউবিপি, এপি, যে কোনো এক্সামে এগুলি আসবে। এইগুলি ভালোভাবে মুখস্থ করে নেবে। তো ক্লাসটি বড় হতে পারে, তো তোমরা অবশ্যই দেখবে ক্লাসটি। ওয়ান শর্ট ক্লাস হবে এটি, ভিডিওটি ওয়ান শর্ট হবে। অল ইম্পর্টেন্ট আর্টিকেলস। তো চলো শুরু করা যাক। প্রথম পেজটি রয়েছে। প্রথমে কি বলেছে দেখো, সংবিধান প্রতিষ্ঠা তো কখন প্রণয়ন করা হয় বা গ্রহণ করা হয়? প্রথম গ্রহণ কখন কখন করা হয়? 26 নভেম্বর 1949 সালে প্রথম সংবিধানটি গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তো প্রথম গ্রহণ করা হয়েছিল, এটি অনেকবার এসেছে কোশ্চেনটি, ইবিআই এই কোশ্চেন। ঠিক আছে, তো প্রথমে কিছু আমরা বেসিক জিনিস জেনে নেবো, যেগুলি এক্সামে অনেকবার আসে বা এসেছে, অনেকবার এসেছে এই কোশ্চেনটি আর কখন কার্যকর করা হয়। ঠিক আছে, ওই কোশ্চেনটি, এই দুটি কোশ্চেন অনেকবার এসেছে কনস্টিটিউট অ্যাসেম্বলি। তো তারপরে কি বলেছে, সংবিধান রচনার দায়িত্ব ছিলেন কে? ভীমরাও ছিলেন সংবিধান রচনার দায়িত্বে। আম্বেদকর, এই নামটা অনেকবার শুনবে। আম্বেদকর, যিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এই কমিটির চেয়ারম্যান ছিলেন আম্বেদকর। চলো এই কোশ্চেনটি ভালোভাবে এটি মুখস্থ করে নেবে দুইটি, বহুত অনেকবার এসেছে এই কোশ্চেনটি, একবার। তারপরে কোশ্চেনটি কি বলেছে দেখি, তারপর কি রয়েছে, কার্যকর হওয়ার তারিখ। কখন কার্যকর হয় সংবিধান ভারতীয়? কখন কার্যকর হয়? 26 জানুয়ারি 1950 সালে। 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর। ঠিক আছে, এইটি অনেকবার এসেছে, এর থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। এই তিন দিলাম। আর যেগুলি আজকে আজকে এনেছি, এগুলি আসবে এর থেকে পড়ে গেলে মানে 6 to 17% কভার হয়ে যাবে। আর যা আছে 30%, ওইগুলি আরও আছে, যেগুলো সংবিধানে অনেক কিছু রয়েছে ওইগুলো থেকে আসবে, বাকি এইটাও করতে অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কি বলেছে, এই দিনটিকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়, অর্থাৎ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, যখন কার্যকর হয়েছিল। আর ছাব্বিশে নভেম্বর দিনটি কি হয়? সংবিধান দিবস। সংবিধান সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। এই তিনটি কোশ্চেন বা এই চারটি কোশ্চেন, যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? আম্বেদকর। কখন গৃহীত হয়? 26 নভেম্বর 1949। কখন কার্যকর হয়? 26 জানুয়ারি 1950। 1 বছর পরেই বা 1 বছর মাত্র পর। ঠিক আছে, সালটা 1 বছর রয়েছে, 1949-50। আর এই দিনটিকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়, রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়। একটি কোশ্চেন দিলাম এখান থেকে, অনেক ইম্পর্টেন্ট। আর এটি কি রয়েছে, ভারতীয় সংবিধান এর দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের লিখিত সংবিধান, দীর্ঘতম, সব থেকে বড় সংবিধান। মোট 22টি ভাগ রয়েছে, বা আগে ছিল ভারতের সংবিধানে 22টি ভাগ, 95টি ধারা বা আর্টিকেল, 8টি শিডিউল রয়েছে। ঠিক আছে, 8টি শিডিউল আগে ছিল এগুলি। ঠিক আছে, বর্তমানে তা আরও বৃদ্ধি পেয়েছে, সংসদের মাধ্যমে আরও বৃদ্ধি হয়েছে। বর্তমানে কতগুলি রয়েছে তাহলে? কোশ্চেনটা অনেকবার এসেছে, ইম্পর্টেন্ট মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটি আসবে। ভারতীয় সংবিধানের বর্তমানে রয়েছে 25টি ভাগ বা 25টি পার্ট। ঠিক আছে, পার্ট রয়েছে 448টি অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেল রয়েছে, আর 12টি শিডিউল রয়েছে। বর্তমানে 105 বার সংশোধন করা হয়েছে। ভারতীয় সংবিধান কবার সংশোধন করা হয়েছে? 105 বার সংশোধন করা হয়েছে। আর যদি বল আমেরিকার সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? আমেরিকার সংবিধান 27বার সংশোধন করা হয়েছে। ঠিক আছে, 27বার সংশোধন করা হয়েছে। আর ইন্ডিয়ার সংবিধান
5 বার সংশোধন করা হয়েছে। ইম্পর্টেন্ট, ঠিক আছে, যা যা নোট বললাম এইগুলি যা লেখা আছে এগুলি সব ভালোভাবে দেখে যাবে, এগুলি আসবে আসবে যে কোনো এক্সামে এগুলি আসে। আর ভারতীয় সংবিধান কেমন তাহলে, ঠিক আছে, এটা দেখে নাও। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সার্বভৌমত্বে এটি প্রতিষ্ঠিত, ঠিক আছে, এগুলি রয়েছে। তারপরে দেখা যাক তাহলে কি রয়েছে। তাহলে যে আমরা বললাম 25টি পার্ট রয়েছে, ঠিক আছে, পার্ট রয়েছে, ধীরে ধীরে বললাম 25টি পার্ট রয়েছে। তো প্রথম পার্টে কি রয়েছে, ইউনিয়ন এলাকা, ঠিক আছে, প্রথম পার্টে রয়েছে ইউনিয়ন ও এলাকা। এগুলি 1 নম্বরে কি রয়েছে, 1 নম্বরে যেমন 1 থেকে 4 ধারা রয়েছে, এগুলি সম্পর্কে আরও ডিটেলসে জানবো, ঠিক আছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর ধারা নাগরিকত্ব রয়েছে, নাগরিকত্ব কত থেকে কত রয়েছে, 5 থেকে 11 পর্যন্ত যে রয়েছে নাগরিকত্ব। 3 নম্বরে কি রয়েছে, মৌলিক অধিকার, মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35, ঠিক আছে। তারপরে ইপিএসপি, রাষ্ট্র পরিচালনামূলক নির্দেশমূলক নীতি, ঠিক আছে, এসপি, ঠিক আছে। তো এইটি রয়েছে 36 থেকে 51, এগুলি সব জানবো যে কোথায় কি রয়েছে। এবার দেখে নাও পার্ট 4-এ কি রয়েছে, রাষ্ট্রের পরিচালনামূলক বা নির্দেশমূলক নীতি। পার্ট 4A, পার্ট 4A এটা পরে সংশোধন করা হয়, ঠিক আছে, পরে যোগ হয় এটি। নাগরিকত্বের মৌলিক কর্তব্য রয়েছে, মৌলিক অধিকার এখানে, ঠিক আছে, ভুলিও না, এখানে রয়েছে মৌলিক কর্তব্য। 42তম সংশোধন 1976 সালে এটি যুক্ত করা হয়। তারপরে কি রয়েছে দেখা যাক। তারপর কি রয়েছে পার্ট 5, 5 নম্বর পার্টে কি রয়েছে, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি ক্ষমতা বা রাষ্ট্রপতি কখন কত নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি পদটি পাওয়া যায়, এগুলি সব সম্পর্কে রয়েছে, সংসদ সম্পর্কে এখানে রয়েছে। 6 নম্বর পার্টে এইটি অনেকবার আছে, এইটি অনেক ইম্পর্টেন্ট, আর এখানে রয়েছে মৌলিক কর্তব্য। 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, এই দুইটি ইম্পর্টেন্ট ওইখানে ছিল, ঠিক আছে। আর এখানে 5 নম্বর পার্টটি অনেক ইম্পর্টেন্ট। 6 নম্বর কি, রাজ্য সরকার, রাজ্য সরকার সম্পর্কে রয়েছে, এটি বিলুপ্তি হয়ে গেছে, এটি না পড়লেও হবে, ঠিক আছে। 8 নম্বরে কি রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ। 9 নম্বরে কি রয়েছে, তো ছিল না, এটি পরে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। পঞ্চায়েত ব্যবস্থা, তোমরা জানো পঞ্চায়েত ব্যবস্থা পরে যুক্ত করা হয়েছে, ঠিক আছে, গান্ধীজির নেতৃত্বে ছিল এটা। 1992 সালে 73তম সংশোধনী যোগ করা হয়, যুক্ত করা হয়েছে, ঠিক আছে, 73তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, এটি 9 নম্বর পার্টে রয়েছে। 10 নম্বর পার্টে কি রয়েছে তাহলে, আদিবাসী অঞ্চল, 10 নম্বরে রয়েছে আদিবাসী অঞ্চল ও আদিবাসী অঞ্চল রয়েছে। 11 নম্বর পার্টে কি রয়েছে, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক রয়েছে। 12 নম্বর পার্টে কি রয়েছে, অর্থ চুক্তি মামলা রয়েছে, ঠিক আছে, অর্থ চুক্তি মামলা রয়েছে। 13 নম্বর পার্টে কি রয়েছে, 13 নম্বর রয়েছে ভারতের অভ্যন্তরে বাণিজ্য ও বাণিজ্য সংক্রান্ত স্বাধীনতা। এগুলি সব আমরা জানবো, ভিতরে ভিতরে যা যা আর্টিকেল রয়েছে ভিপিআই, ওইগুলি সম্পর্কে সব আমি ডিসকাস করে দেবো। এই ক্লাসটি করলে আর্টিকেল আর কথা দিয়ে করতে হবে, এমনভাবে ক্লাস এনেছি বা এমনভাবে এটা তৈরি করেছি। 15 নম্বর আর্টিকেলে কি রয়েছে, 14 নম্বর আর্টিকেলে কি রয়েছে, কেন্দ্র ও রাজ্য কর্ম পরিষেবা। 15 নম্বর কি রয়েছে, নির্বাচন, নির্বাচন সম্পর্কে যারা ভোট তার দেয়, ঠিক আছে, ওই নির্বাচন সম্পর্কে এখানে রয়েছে। নির্বাচন মানে ভোট, ভোটাধিকার, এটি বলে ভোটাধিকার, ঠিক আছে। 16 নম্বর আর্টিকেলে কি রয়েছে, 16 নম্বর পার্টে কি রয়েছে, আর্টিকেল 9 পার্ট 16 নম্বর পার্টে কি রয়েছে, নির্দিষ্ট শ্রেণীর জন্য বিধান এবং তফসিলিযুক্ত জাতি উপজাতি, এগুলি সব সব জানবো। রাষ্ট্রভাষা রয়েছে, রাষ্ট্রভাষা রয়েছে 17 নম্বর। 18 নম্বরে কি রয়েছে, জরুরি অবস্থা বিধান, জরুরি অবস্থা কিভাবে লাগু করা হয় না করা হয় জানবো। 19 নম্বরে কি রয়েছে, বিবিধ বিধান। 20 নম্বরে কি রয়েছে, সংবিধান সংশোধনী পদ্ধতি, সংবিধান সংশোধনী 68 নম্বর আর্টিকেলে রয়েছে। 368 নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধান সংশোধনী পদ্ধতি, এগুলি জানবো সব, চিন্তা করো না। কি রয়েছে এটা 21 নম্বর পার্টি কি রয়েছে, সামরিক আন্তরিক ও বিশেষ বিধান। 22 নম্বর কি রয়েছে, সংবিধানের সংক্ষিপ্ত নাম, কার্যকর তারিখ, হিন্দি অনুবাদ, ঠিক আছে, এগুলি রয়েছে। তারপরে তারপরে আর নেই, ঠিক আছে, ওইখান তক্য করলে হবে। তারপরে যেগুলি আছে ওইগুলি এত ইম্পর্টেন্ট না, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি দিয়েছি। তো প্রথমে কি ছিল তোমরা দেখো, যদি প্রথমটা কি ছিল দেখো তোমরা, যদি প্রথম পার্টে কি ছিল তাহলে ইউনিয়নে ও তার এলাকা,
ঠিক আছে, পার্ট ওয়ান। তো পার্ট ওয়ান এবারে ডিসকাশন করা যাক। পার্ট ওয়ান 1 থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত ছিল। তো ডিসকাশন করা যাক কি রয়েছে। ইউনিয়ন ও তার এলাকা, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট আর্টিকেলগুলি আমি দিয়েছি। তো প্রথম নম্বর ধারায় কি রয়েছে দেখো, ইউনিয়নের নাম, ইউনিয়নের নাম ও অঞ্চল সম্পর্কে রয়েছে প্রথম ধারা। 2 নম্বর কি রয়েছে, কোন রাজ্য স্বীকৃতি প্রতিষ্ঠা। কোনো যদি একটা ছোট একটা বড় রাজ্য আছে, বিহার থেকে যেমন ঝাড়খণ্ড হয়েছে, এখানে নতুন রাজ্য একটা স্বীকৃতি পেলো, ঠিক আছে, বিহার থেকে ঝাড়খণ্ড হলো, একটা নতুন রাজ্য স্বীকৃতি পেলো না, এইখানে যা হবে প্রতিষ্ঠা হবে, নতুন রাজ্যের স্বীকৃতি বলেছে প্রতিষ্ঠা এই আর্টিকেল ধারায় হবে, ঠিক আছে। বিদ্যমান রাজ্যগুলিকে সীমানা অঞ্চলের নাম পরিবর্তন, নাম পরিবর্তন যেমন হলো বিহার থেকে ঝাড়খণ্ড হলো, যেমন নতুন নাম দিল এটা, ঠিক আছে, নতুন রাজ্য সৃষ্টি 3 নম্বরে রয়েছে। তো 1, 2, 3 হলো। তারপরে দেখা যাক 4 নম্বর আর্টিকেল তো ইম্পর্টেন্ট না, তো একেবারে 5 নম্বরে এবারে যাচ্ছি, নাগরিকত্ব। নাগরিকত্ব তো ইম্পর্টেন্ট রয়েছে, তো দেখে যাক কি রয়েছে। 6 নম্বরে কি রয়েছে, পাকিস্তান থেকে ভারতের অধিবাসী ব্যক্তির নাগরিকত্বের অধিকার। যারা পাকিস্তান থেকে ভারত এসেছিল স্বাধীনতার পর, যখন ভারতীয় সংবিধান লাগু হয়, তখন 16 ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে, ঠিক আছে, ভারতে প্রবেশ করেছিল, তাদেরকে নাগরিকত্বের অধিকার সম্পর্কে দেওয়া হবে, নাগরিকত্বের অধিকার দেওয়া হবে, ভারতের নাগরিকত্বের অধিকার দেওয়া হবে। তো সে সম্পর্কে এখানে রয়েছে, তাদেরকে অধিকার যেমন দেওয়া হয়, যারা ভারতের ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল, ঠিক আছে, ওখানে বসবাস করতো, তাদেরকে নাগরিকত্বের অধিকার দেওয়া হবে, সেটি 6 নম্বর ধারায় অনুসরণ করা আছে, লেখা রয়েছে। তো তারপরে যেমন রয়েছে 7 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে, 10 রয়েছে, 11 রয়েছে, এগুলি ইম্পর্টেন্ট না এত, এগুলি আমি ডিসকাশন করলাম না, এগুলি কোনোবার এক্সামে আসেও নি, ঠিক আছে। তো এরপরে একেবারে মৌলিক অধিকার সম্পর্কে আমরা জানবো। মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর, ভিভিআইটি, এটি আসবে আসবে, এক্সামে বাদ যায়নি যে এটি আসেনি, ঠিক আছে, ভিভিআই স্টার দিয়ে দিয়েছি, এটি এসেছে এসেছে, এটি অনেক ইম্পর্টেন্ট মৌলিক অধিকার। তো দেখা যাক কি রয়েছে মৌলিক অধিকারে। মৌলিক অধিকারকে 7টি 6টি 7টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। প্রথমে 7টি ভাগই ছিল, তারপরে বললাম 6টি, প্রথমে 7টি, তারপর 6টি, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া, ঠিক আছে। তো এর সাব পয়েন্ট রয়েছে, ঠিক আছে, 6টি 7টি মানে আগে প্রথমে ছিল সাব পয়েন্ট, তারপরে একটিকে বাদ দেওয়া হয়, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়, তো এতে সেটি ট্রান্সফার হয়ে যায় বা করা হয়, ঠিক আছে। তো এখন বর্তমানে কয়টি রয়েছে, 6টি রয়েছে মৌলিক অধিকারের সাব পয়েন্ট। যদি বলে মৌলিক অধিকার কত নম্বর রয়েছে, 12 থেকে 35 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো প্রথমে রয়েছে সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার 14 থেকে 18 পর্যন্ত, এইগুলি মুখস্থ করতে হবে, এগুলি অনেকবার এসেছে। সম্পত্তির অধিকার কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, 14 থেকে রয়েছে 18 পর্যন্ত সম্পত্তির অধিকার রয়েছে। 2 নম্বরে কি রয়েছে, 2 নম্বরে রয়েছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার রয়েছে 19 থেকে 22। স্বাধীনতার অধিকার রয়েছে বা কিভাবে বাইরে যাব বা বাজার করব, ঠিক আছে, ব্যবসা করব, সেই সম্পর্কে রয়েছে। সভা সমিতি, ঠিক আছে, কিভাবে তৈরি করব, সেইগুলি সম্পর্কে রয়েছে স্বাধীনতার অধিকারে। তো সেইগুলি আলোচনা করব, এর মধ্যেও সব পয়েন্ট রয়েছে। তারপরে কি রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, এগুলি মুখস্থ করে নেবে, এগুলি পড়তে হবে। মৌলিক অধিকার ডিএসপি। আর এইটা দেখালাম পার্ট 5-এ কি রয়েছে, পার্ট 5-এ রয়েছে যেগুলি কেন্দ্র সরকার বা রাষ্ট্রপতি সম্পর্কে রয়েছে, ওইগুলি অনেক ইম্পর্টেন্ট, কি পড়তেই হবে। 3, 5 এইগুলি পড়লে পাবেই পাবে কমন, ঠিক আছে। বাকিগুলোও কমেন্ট রয়েছে, যেগুলো আমি দেখিয়ে দেবো, সব ক্লাসটি বড় হবে অনেক। চলো দেখা যাক কি রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 পর্যন্ত ধারায় রয়েছে, অর্থাৎ 23 আর 24 নম্বর ধারায় রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কততে, 25 থেকে 28 পর্যন্ত রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপর কি রয়েছে, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার রয়েছে 30 নম্বর আর্টিকেলে রয়েছে, ঠিক আছে। এটা আর্টিকেল বলছি না, এই আর্টিকেলটাই আর ধারা একই, ঠিক আছে, ধারা কি আর্টিকেল। আর সংবিধানের প্রতিকারের অধিকার কি বলেছে, 32 নম্বর ধারায় রয়েছে, যেটি ডিসকাশন করব। চলো
ওর কি রয়েছে দেখা যাক। তো প্রথমে দেখো আমরা যেগুলি 6টা পয়েন্ট আলোচনা করলাম, এখানে 6টা, 3টা 3টে 6টা, এই 6টা প্রথমে সবার প্রথম যেটা রয়েছে সেটা প্রথমে আলোচনা করছি। ঠিক আছে, প্রথমে আলোচনা করছি। তো প্রথমে কি রয়েছে, অধিকার, সমতার সমান অধিকার। ঠিক আছে, সমতা মানেই সমান। যা পড়িয়ে দিচ্ছি করলেই একটা কমপ্লিট হয়ে যাবে, ফুল কমপ্লিট হবে না। ঠিক আছে, ধারাগুলি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বাকিগুলি যারা কোথা থেকে সংবিধান নেওয়া হয়েছে বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলি সম্পর্কে তো আমি বলিনি, শুধু ধারা সম্পর্কে আজকে ক্লাসটি দিচ্ছি। তো ওগুলো যদি তোমরা বলো তো ক্লাসটি দিয়ে দেবো। সমতার অধিকারে কি রয়েছে, 14 নম্বর ধারাতে রয়েছে সমতার অধিকার, আইনের সামনে সমতা, আইনের চোখে সবাই সমান। অনেকবার এসেছে কোয়েশ্চেন। ঠিক আছে, আইনের চোখে সমতায় বা সবাই সমান, এটি কত নম্বর ধারায় রয়েছে, এমনি কোয়েশ্চেনটি আসবে। আইনের সামনে সবাই সমান কত নম্বর ধারায় রয়েছে, 14 নম্বর ধারায় রয়েছে। 15তে কি রয়েছে, লিঙ্গ ধর্ম বর্ণ, ঠিক আছে, হয়ে গেছে। বর্ণ বা জন্মস্থান যে বৈষম্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। ঠিক আছে, এইটি 15 নম্বর রয়েছে। 16 নম্বরে কি রয়েছে, সরকারের সরকারি যারা কর্ম করবে তাদেরকে সুযোগ ক্ষমতা দেওয়া হবে। 17 নম্বর কি, অস্পৃশ্যতা বিলোপ সাধন, অনেকবার কোশ্চেন এসেছে। ঠিক আছে, যে দিচ্ছি সেগুলি অনেকবার এসেছে। অস্পৃশ্যতা বিলোপ, এগুলি কিছুদিন আগে আরআরবি এক্সাম, এটি ঠিক আছে, এই সরকারের কর্মসংস্থানের সুযোগ এটি এসেছে। তারপরে 18 নম্বরে কি এসেছে, 18 নম্বর এসেছে উপাধি, উপাধি কোনো গ্রহণ করা যাবে না। ঠিক আছে, উপাধি বর্তমানে নিষেধাজ্ঞা। ঠিক আছে, উপাধি দেওয়া যাবে না, এটি রয়েছে 18 নম্বর। এই 3টি আর্টিকেল খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এই 3 ভিভিআই। ঠিক আছে, তারপরে দেখা যাক কি রয়েছে, স্বাধীনতা অধিকার। স্বাধীনতার অধিকার যে 19 নম্বর ধারাটা রয়েছে স্বাধীনতার অধিকারে, দেখো 19 থেকে 22 পর্যন্ত রয়েছে। 19 নম্বর ধারাটি কি রয়েছে, 6টি অধিকারের নিশ্চয়তা দেয়। 6টি অধিকারের নিশ্চয়তা দেয়, 6টি অধিকার ভাবে জানানো হয় এখানে। ঠিক আছে, 6টি অধিকার এখানে রয়েছে। তো প্রথমে কি রয়েছে, 19A, এই কোশ্চেনটি এইগুলি যেগুলো মুখস্থ করছো এটি শুধু 19-এর ভাবে মনে রাখলেও হবে। যারা এসএসসি বা আরআরবি রেলের এক্সাম দিবে এর জন্য শুধু এগুলি মনে রাখতে হবে যে 19A-তে কি রয়েছে, 19B-তে, 19C-তে রয়েছে। আর তোমরা যারা স্টেট এক্সাম দিবে যেমন WBKP, তারা শুধু মনে রাখবে বাক বা মতামত প্রকাশের স্বাধীনতা কত নম্বর ধারাতে, তখন বলবে শুধু ধারাটা কত নম্বর রয়েছে। ঠিক আছে, এগুলো তো ডিপলি ভাবে জিজ্ঞেস করবে না, কিন্তু এসএসসি রেল যারা এক্সাম দেবে তাদের এইগুলো জিজ্ঞেস করবে যে 19-এর ABCD দেবে বা বি কোন নাম্বার, 19-এর কত নম্বর ধারায় রয়েছে, 19-এর AB তো সি। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রাখবে। 19A-তে কি রয়েছে, এতে এতে কি রয়েছে, এতে রয়েছে শান্তিপূর্ণভাবে এবং বলপ্রয়োগ ছাড়াই সমাবেশের স্বাধীনতা। ঠিক আছে, শান্তিপূর্ণ প্রহার বা কার কি দিচ্ছে, এটা দিচ্ছে এতে। 19B-তে কি রয়েছে, বসবাস, যে কোনো বসবাস বা যে কোনো স্থানে তুমি যাই করে থাকতে পারো, বাড়ি বানাতে। ঠিক আছে, এইটি ভাবে দিচ্ছে 19B। 19C-তে রয়েছে বাক মতামত প্রকাশের অধিকার, বাক জায়গায় কথা বল। 19D-তে কি রয়েছে, কোনো বাধা ছাড়াই স্বাধীনতা দেবে। ঠিক, ব্রাহ্মণের স্বাধীনতা বা যাদের ঘোরাফেরার স্বাধীনতা দেবে। ঠিক আছে, কোনো বাধা ছাড়াই। সমিতি গঠন করতে পারো। ঠিক আছে, স্বাধীনভাবে। 19C-তে। 19F-এ কি রয়েছে, যে কোনো ধরনের পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার দেবে, যে কোনো জায়গায় তুমি ব্যবসা করতে পারো, যা পেশা করতে পারো। ঠিক আছে, এগুলি সম্পর্কে এগুলি ভিভিআই 19 নম্বর আর্টিকেলটা। ঠিক আছে, 19-এর পরেরগুলি দেখা যাক। 20-তে কি রয়েছে, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার সুরক্ষা, তাদের দোষীদের ছাড় দেওয়া হবে। ঠিক আছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ বিষয় রয়েছে, এগুলি ইম্পর্টেন্ট এসেছে কোশ্চেনগুলি। ঠিক আছে, এগুলি ইম্পর্টেন্টগুলি দিয়েছে। 22 নম্বরে কি রয়েছে, কিছু পরিস্থিতিতে গ্রেপ্তার ও কারাগারের বিরুদ্ধে সুরক্ষা, গ্রেপ্তার যদি হয় ব্যবস্থা করা যাবে, হয়। ঠিক আছে, সুরক্ষা দেওয়া হবে তাদেরকে, এগুলি ইম্পর্টেন্ট বটে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার, 23 নম্বর থেকে 23 আর
এইটি ইম্পর্টেন্ট না, না পড়লেও এখানে মানব পরিচয় নিষিদ্ধ, শ্রম নিষিদ্ধ, যেমন শিশুদের জোরপূর্বক না শ্রম করা হয়। ঠিক আছে, 24 নম্বরে কি রয়েছে, এটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটি। ঠিক আছে, 24 নাম্বারটি অনেকবার এসেছে, বলেছে 14 বছরের শ্রম, 14 বছরের কম বয়সী নাবালিকদের খনি ও কারখানায় কাজ করতে নিষেধ করা। 14 বছর কম বয়সী যেমন না কারখানায় কাজ করে, এটি বলা হয়েছে। তাদেরকে যেমন শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 পর্যন্ত, এটা মনে রাখলে হবে। এর ভেতর কি রয়েছে রয়েছে এটা তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার 30। ঠিক আছে, 29 রয়েছে। 30 নম্বর কি ধারায় রয়েছে, দেখো 30 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, জন্য রেখেছি এখানে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, পরিচালনা ক্ষমতা, শিক্ষা প্রতিষ্ঠান 30 নম্বর আর্টিকেলের। সাংবিধানের প্রতিকারের অধিকার, যদি মৌলিক অধিকার খর্ব হয় তবে তুমি সুপ্রিম কোর্টে যে 22 নম্বর আর্টিকেল বা ধারা অনুযায়ী কমপ্লেন করতে পারো সুপ্রিম কোর্টে গিয়ে। ঠিক আছে, 32 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, এগুলি যদি কোনোদিন খর্ব হয় তোমার, তো তুমি ধারা অনুযায়ী এগুলিকে কমপ্লেন জানাতে পারো। 32 মৌলিক অধিকার প্রয়োগের, সুপ্রিম কোর্টে গিয়ে দেখ মৌলিক অধিকারের প্রয়োগ করতে পারো তুমি। ঠিক আছে, মৌলিক অধিকারের প্রয়োগ করতে পারো, মৌলিক অধিকার প্রয়োগ সুপ্রিম কোর্টে মৌলিক প্রয়োগ করতে পারো 32 ধারা ইম্পর্টেন্ট বোর্ডে। ঠিক আছে, তারপরে দেখা যাক কি রয়েছে। ইপিএসপি, ইপিএসপি স্টেট পলিসি। ঠিক আছে, এটি অনেক ইম্পর্টেন্ট, 34 থেকে 51 নম্বর ধারা অনুযায়ী রয়েছে, ধারা রয়েছে। 39 এতে কি রয়েছে, 39-এ সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইন সহায়তা। ঠিক আছে, এটি অ্যাড করা হয়েছে পরে। দেখো বড় হাতের এ যদি থাকে বা বড় হাত বা সি বড় হাতের যদি থাকে, তো সেইগুলি বুঝে যাবে যে পরে অ্যাড করা হয়েছে। 40 হতো। ঠিক আছে, তো ইয়ার পর এ দিয়ে যুক্ত করা হয়েছে এই আর্টিকেলটি। পরে যখন যুক্ত করা হয়েছে তখন কত নম্বর আর্টিকেল দ্বারা যুক্ত করা হয়েছে, 42 নম্বর আর্টিকেল দ্বারা যুক্ত করা হয়েছে, 42 নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা যুক্ত করা হয়েছে 1976 সালে। মিনি মিনি সংশোধন বলা হয়। ঠিক আছে, 40 নম্বরে কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত গঠন। একবার এসেছে কোয়েশ্চেনটি, গ্রাম পঞ্চায়েত গঠন 40 নম্বরে রয়েছে। 41-এ কি রয়েছে, শিক্ষা কাজ ও ক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়ার অধিকার। ঠিক আছে, 43 নম্বরে কি রয়েছে, 43 নম্বরে রয়েছে শ্রমিকদের জন্য মজুরি ইত্যাদি, জীবনযাত্রার জন্য মজুরি ইত্যাদি রয়েছে 43 নম্বর। এগুলি অভিন্ন দেওয়ানি বিধি গোয়াতে প্রযোজ্য। ঠিক আছে, গোয়াতে প্রযোজ্য রয়েছে। 44 নম্বর ধারা রয়েছে এটি, অভিন্ন দেওয়ানি বিধি। 45 নম্বরে কি রয়েছে, শিশুদের বিনা বাধ্যতামূলক শিক্ষা করা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে শিশুদের জন্য। 48 নম্বরে কি রয়েছে, শিক্ষা ব্যবস্থা পশুপালনের ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা। 51 নম্বরে কি রয়েছে, এই কোয়েশ্চেনটি একবার এসেছে। ঠিক আছে, এই 51 কোয়েশ্চেনটি একবার আরবি রেল এক্সামে এসেছে। এটি অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট মনে করে না। ঠিক আছে, অনেক জায়গায় তোমরা দেখবে যে এই ইম্পর্টেন্ট উল্লেখই করে না, এই অনেক ইম্পর্টেন্ট একবার এসেছে। এখন তো সবাই জানে যে 44 নম্বর ধারায় কি রয়েছে, 36 নম্বর ধারায় কি রয়েছে, বা 12 নম্বর আর্টিকেলে কি রয়েছে। যারা জানে না এগুলিই জানে না, 51 নম্বর, তারপরে ঠিক আছে 55 নম্বর ধারায় কি রয়েছে, 43 নম্বর ধারায় কি রয়েছে, 45 নম্বর ধারায় কি রয়েছে, এগুলি এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কম্পিটিশন এমন বাড়ছে, তো এইগুলি ইম্পর্টেন্ট, এগুলি দিয়ে দিয়েছে। অনেক অনেকেই জানবে না এগুলি কি রয়েছে, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার অগ্রগতি। ঠিক আছে, এবার এসেছে নতুন এসেছে 2000, যেটি এক্সামটি হয়েছিল 25-এ হয়েছে। তো কি হয়েছিল, পুলিশ এক্সামটা হয়েছিল না আরআরবি, আরপিএফ এক্সামে এসেছে। পারবে না, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার অধিকার কোয়েশ্চেনটি ছিল।
কত নম্বর ধারায় রয়েছে? 51 এতে কি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে। 51 এতে রয়েছে মৌলিক কর্তব্য। একটু কিছু জানতে হবে না আর্টিকেলগুলি, যেমন কর্তব্য নিভাতে হবে, যেমন কোথাও ঝান্ডা দেখলে ঠিকভাবে ব্যবহার করতে হবে, ওর সঙ্গে পা দেওয়া চলবে না, এই ঠিকভাবে রাখতে হবে, ওগুলো সম্পর্কে রয়েছে। পার্ট 4A, 4A পরে সংযোগ হয়ে, দেখো আমি তোমাকে বললাম না যে এ বড় হাতের এ বি সি এগুলি থাকলে পরে এগুলি যুক্ত করা হয়েছে। 42 নম্বর সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত করা হয়। তো 76 তাহলে যুক্ত করা হয়। বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। আগে কতগুলি ছিল? 10টি ছিল। আগে কতগুলি ছিল? 10টি ছিল। এখন কতগুলি রয়েছে? 11টি রয়েছে। আগে 10টি ছিল, এখন 11টি রয়েছে। এখন 11টি রয়েছে। তো 11 নম্বর আর্টিকেল বা 11 নম্বর যেটি যুক্ত হয়েছে মৌলিক কর্তব্য, সেটি কি? সেইটি হলো, দেখা আছে দেখো, অভিভাবকদের জন্য 14 বছর বয়স শিক্ষাদান থেকে 14 বছর বয়স নিশ্চিত করা। এটি 76তম সংশোধন দ্বারা যোগ করা হয়েছিল 2002 সালে। এটি অনেক এসেছে, কত থেকে কত বছর বয়স পর্যন্ত এর শিক্ষাদান ব্যবস্থা করতে হবে বা কারখানায় যুক্ত করা যাবে না 14 বছর আগের বয়সের ব্যক্তিদের। ঠিক আছে, তো তারপরে দেখা যাক কি রয়েছে। তারপরে কি রয়েছে? এটি বলছিলাম অনেক ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় সরকার। পার্ট পার্ট কি রয়েছে? 4, 5 পার্ট 5-এ রয়েছে। ডিপিএসপি ছিল পার্ট 4-এ। পার্ট 5-এ কি রয়েছে? ভারতীয় ইউনিয়ন বা কেন্দ্রীয় সরকার, এই দিয়ে হতে পারো, এগুলো তোমরা সব খাতায় লিখে নেবে। ঠিক আছে, তো অনেক সুবিধা হবে পড়তে। 52 নম্বর ধারায় কি রয়েছে? ভারতীয় রাষ্ট্রপতি, অনেকবার এসেছে, ভিভিআই এগুলি অনেকবার আসে। রাষ্ট্রপতি কত নম্বর ধারায় রয়েছে? 52 নম্বর ধারায় রয়েছে। 53তে কি রয়েছে? ঠিক আছে, ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রয়েছে 53 নম্বর আর্টিকেলে। তারপরে কি রয়েছে? 45 নম্বরটা দেখো কি রয়েছে তাহলে। 45-এ কি রয়েছে? এখানে একটি রয়েছে 45 না, এটা 54 হবে, সেটাই দেখো। 54 নম্বর আর্টিকেলে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে 54 নম্বর আর্টিকেলে। 54 নম্বর আর্টিকেলে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। 51 নম্বর আর্টিকেলে কি রয়েছে? রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণের প্রক্রিয়া। ঠিক আছে, ইমপিচমেন্ট পদ্ধতি রয়েছে 61 নম্বর আর্টিকেলে। এইটি রাষ্ট্রপতি নির্বাচন অনেকবার এসেছে, মুখস্থ করবে এই 3 ইম্পর্টেন্ট, এইগুলি অনেকবার এসেছে কোশ্চেনগুলি। তারপরে কি রয়েছে? 63 নম্বর ধারায় কি রয়েছে? 63 নম্বর ধারায় কি রয়েছে? এটি অনেক ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। এই সাইডটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে কোশ্চেনগুলি। এগুলি তোমরা যদি দেখে চাও পাবে একটি না একটি কোশ্চেন। আমার কথা, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস সেট দিয়ে প্র্যাকটিস করবে, তোমরা পাবে এই কোশ্চেনগুলি কোয়ালিটি থেকে। ভারতের উপরাষ্ট্রপতি রয়েছে 63 নম্বর রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি। 64 নম্বর ধারায় কি রয়েছে? উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্য পরিষদের প্রধান। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্য পরিষদের প্রধান হবেন। মানে কি এটি? রাজ্য যেটি রাজ্যসভা কি আছে না, লোকসভা, রাজ্যসভা, রাজ্যসভা আছে, রাজ্যসভা চেয়ারম্যান কে হবে? রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি। ঠিক আছে, রাজ্যসভা উপরাষ্ট্রপতি। লোকসভার চেয়ারম্যান কে হয়? স্পিকার। বর্তমানে কে রয়েছে? ওম বিড়লা। ঠিক আছে, মনে রেখে দেবে এটি। 63 নম্বর আর্টিকেলের কি রয়েছে? উপরাষ্ট্রপতি নির্বাচন। উপরাষ্ট্রপতি নির্বাচন এটি অনেকবার এসেছে। উপরাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় রয়েছে? 63 নম্বর। 72 নম্বর অনুচ্ছেদে কি রয়েছে? রাষ্ট্রপতির ক্ষমতা করার ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, কাউকে তিনি ক্ষমা করতে পারেন। এটি কত নম্বর? 72 নম্বর আর্টিকেলে রয়েছে। 74-এ কি রয়েছে? রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ, এই পরিষদ গঠন করবেন। ঠিক আছে, 74 নম্বর আর্টিকেল অনুযায়ী। 76-এ কি রয়েছে? ভারতের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রয়েছে 76 নম্বর ধারা অনুযায়ী। 76 নম্বর ধারা অনুযায়ী রয়েছে অ্যাটর্নি জেনারেল। তারপর দেখা যাক কি রয়েছে।
এখানে আরেকটি আর্টিকেল যুক্ত করে দেবে 78 নাম্বার। 78 নাম্বার আর্টিকেলে কি রয়েছে? 78 নাম্বার আর্টিকেলে কি রয়েছে? প্রধানমন্ত্রীর কাজ। প্রধানমন্ত্রীর কাজ। কাজ কাজ রয়েছে 78 নম্বর। 78 নম্বর এটি অনেক ইম্পর্টেন্ট। 89 79 নম্বর কি রয়েছে? 79তে সংসদের গঠন। সংসদের গঠন কার্য বিআই, ঠিক। 80 নম্বরে কি রয়েছে? রাজ্যসভার গঠন। সভার গঠন রয়েছে 81 নম্বর। এইটি পরপর তিনটা অনেক প্রথমে সংসদের গঠন হলো, তারপর হলো রাজ্যসভার গঠন, তারপর হলো সংসদ, রাজ্যসভা, ঠিক আছে। 79, 80, 81। 83 নম্বরে কি রয়েছে? 83 নম্বরে কি রয়েছে? সংসদের পক্ষের মেয়াদ। সংসদের যারা পক্ষে বা যারা মেয়াদ হবে 5 বছর হবে, 6 বছর। লোকসভা 5 বছর, রাজ্যসভার থাকে 6 বছর থাকে। মেয়াদগুলি সম্পর্কে রয়েছে 83 নম্বর ধারা অনুযায়ী। 83-র পর 93, এগুলি মাঝে যেগুলি রয়েছে 83, 84, 85, 86, 87, 88, এগুলি অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। 93 কি রয়েছে? হাউস অফ পিপলস স্পিকার এবং ডেপুটি স্পিকার। হাউস অফ পিপল রয়েছে মানে জনগণের বক্তা ও ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার সম্পর্কে দেখে দেবে। অফ পিপলস স্পিকার, হাউস অফ পিপলস মানে লোকসভা সম্পর্কে রয়েছে, এটি সম্পর্কে রয়েছে। ডেপুটি স্পিকার রয়েছে, স্পিকার রয়েছে, বিটলার রয়েছে, ওগুলি বলে দিচ্ছি। এটা 2বার হয়ে গেছে, আগে বললাম। 105 নম্বর আর্টিকেলে দেখো, 105-এর আগে আরেকটা রয়েছে আর্টিকেলে রয়েছে কাস্টিং ভোট। কাস্টিং ভোট সম্পর্কে রয়েছে 100 নম্বর আর্টিকেলে রয়েছে কাস্টিং ভোট। কাস্টিং ভোট রয়েছে 100 নম্বর আর্টিকেলে। 105-এ কি রয়েছে? সংসদ ভবনের কর্তৃত্ব, সুযোগ সুবিধা, ঠিক আছে। সংসদ ভবনের সুযোগ সুবিধা কিছু রয়েছে, কর্তৃত্ব রয়েছে, মানে কিছু তো থাকবেই, সুবিধা, সুযোগ সুবিধা। 110 নম্বরে কি রয়েছে? অর্থ বিল, বিআইটি অনেকবার এসেছে। অর্থ বিল কত নম্বর আর্টিকেলে রয়েছে? অনেকবার এসেছে কোশ্চেন। 100 নম্বর আর্টিকেলে তো বললাম কাস্টিং ভোট রয়েছে। 112 নম্বর কি রয়েছে? আর্থিক বাজেট। বাজেট সম্পর্কে রয়েছে, বাজেট সম্পর্কে এখানে রয়েছে, ঠিক আছে। বাজেট সম্পর্কে এখানে রয়েছে। মানি বিল 110 নম্বর, মানি বিলের বিল বা মানি বিল সেই কি, ঠিক আছে। 112 বাজেট সম্পর্কে রয়েছে। তারপর দেখা যাক কি রয়েছে। 124 নম্বর ধারায় কি রয়েছে? 124 নম্বর কি রয়েছে? এখানে আরো কতগুলো আমার আলোচনা করে দিলে ভালো হয়, যেমন, ঠিক আছে। 108 নম্বর আর্টিকেলটা লিখে, অনেক ইম্পর্টেন্ট এটি। 108 নম্বরে কি রয়েছে? জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং রয়েছে। 111 নম্বরতে কি রয়েছে? হয়নি, ইম্পর্টেন্ট বোর্ড তাও মনে পড়ে গেল, লিখে দিচ্ছি। ভেটো পাওয়ার প্রেসিডেন্ট। পাওয়ার অফ প্রেসিডেন্ট সম্পর্কে রয়েছে এখানে। অনেক ইম্পর্টেন্ট। পাওয়ার কখন প্রয়োগ করে জানো, না জানলে আমি বুঝিয়ে দেবো পরে ক্লাসে, ঠিক আছে। এখন অনেক বড় ক্লাসটি হয়ে যাবে, তাই বোঝা যাচ্ছে না। বাজেট সম্পর্কে রয়েছে, এটি তো বাজেট, বাজেট সম্পর্কে রয়েছে এখানে, ঠিক আছে। 112 নম্বর ওটিকে, এগুলি অনেক ইম্পর্টেন্ট দিচ্ছি। তো 5 নম্বর আর্টিকেলে কি রয়েছে তাহলে? সংসদ ভবনের কর্তৃত্ব, সুযোগ সম্পর্কে রয়েছে। তো 10 নম্বর আর্টিকেলে কি রয়েছে? অর্থ বিল সম্পর্কে রয়েছে, এটি ভিভিআই, ঠিক আছে। 100 নম্বর আর্টিকেলে কি রয়েছে? কাস্টিং ভোট রয়েছে। 112 নম্বর আর্থিক বাজেট, বাজেট, বার্ষিক বাজেট বা বাজেট সম্পর্কে এখানে লিখে দিয়েছি। 8 নম্বরে কি রয়েছে? জয়েন্ট সিটিং রয়েছে।
জয়েন্ট সিটিং রয়েছে 111 নম্বর। ভেটো পাওয়ার রয়েছে, রাষ্ট্রপতির ভেটো পাওয়ার সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে দেখা যাক 124 নম্বর ধারা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। 124 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় 124 নম্বর আর্টিকেলে রয়েছে এটি। তো 25 নম্বর কি রয়েছে, বিচারকদের বেতন। বিচারক যারা রয়েছে তাদের বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিভিআই এইটি অনেকবার এসেছে, ভিভিআই একবার দেখে নেবে। 130 নম্বর কি রয়েছে, সুপ্রিম কোর্টের আসন। আসন সম্পর্কে রয়েছে, সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে 130 নম্বর রয়েছে। 149 কি রয়েছে, এগুলি মাঝে যেগুলো রয়েছে এগুলি এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। 149 দেখো, এক কর্তব্য ক্যাগ এর কর্তব্য। যদি বলে সুপ্রিম কোর্টের কতগুলি আসন সংখ্যা রয়েছে, ঠিক আছে, আসন সংখ্যা 33 প্লাস 33টা এমনি জজ আর একটা প্রধান রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটি একটি রয়েছে, আর 33টি জজ রয়েছে, ঠিক আছে। সব মিলে যদি বলে কতগুলি জজ থাকে, 24টি সুপ্রিম কোর্টে। রাজ্যগুলি সম্পর্কে এবারে দেখে নাও। 152 থেকে রয়েছে 137, 132, বলো এটি কত নাম্বার আর্টিকেলে রয়েছে। 152 থেকে 237 রয়েছে পার্ট কততে রয়েছে, পার্ট 6 রয়েছে এটি। ভিভিআই যেগুলি রয়েছে সেগুলি ভিভিআই, মানে এরপর আর এত ইম্পর্টেন্ট না, কিন্তু তাও কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে, মানে অনেক পর পর পাবে তোমরা নাম্বারগুলি, ঠিক আছে, ধারাগুলি অনেক পর পর পাবে। 153তে যেমন কি রয়েছে, রাজ্যপালগণ রয়েছে। তারপরে রয়েছে 154তে কি রয়েছে, গভর্নরের নির্বাহী ক্ষমতা রয়েছে, গভর্নর রয়েছে, ঠিক আছে, গভর্নরের ক্ষমতা রয়েছে। 161তে কি রয়েছে, রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে। 165তে কি রয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রয়েছে। 213তে কি রয়েছে, এইগুলি মাঝে যেগুলি রয়েছে এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এইগুলি কি রয়েছে ইম্পর্টেন্ট এত না, ঠিক আছে। 162 পর এত ইম্পর্টেন্ট না, 213 নাম্বারটা জানলে হবে। রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা, ওইগুলি একবারও আসেই নি, ঠিক আছে, এইটি অনেক ইম্পর্টেন্ট, ওইগুলি এত আসে না। এই যাগুলি করালাম পার্ট থেকে 4, 5 এগুলি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলি খুব ইম্পর্টেন্ট। আর পার্ট 20তে কি রয়েছে, আমাদের বললাম 368 ধারা রয়েছে, যেটি সংবিধান সংশোধনী সম্পর্কে রয়েছে 20 নম্বর ধারা। এই 368 নম্বর ধারা 20 নম্বর পার্টে রয়েছে বা অংশতে রয়েছে। 213তে কি রয়েছে, রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে। তারপরে হচ্ছে পঞ্চায়েত সমূহ তো কত নম্বর রয়েছে, পঞ্চায়েত সমূহ 243 থেকে রয়েছে, ঠিক আছে, পঞ্চায়েত সমূহ, ঠিক আছে, 243 থেকে 243 ও, ঠিক আছে। তো দেখা যাক এখানে কি কি আর্টিকেল রয়েছে, বেশি কিছু জানতে হবে না। 243-এ কি রয়েছে, গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে। পঞ্চায়েত গঠন রয়েছে 243 বিতে রয়েছে পঞ্চায়েত গঠন। তারপরে কি, অর্থ সম্পর্ক চুক্তি বা মামলা সমূহ 268 থেকে 264 থেকে 300A, 264 থেকে 300A, এটি কত নম্বর পার্টে রয়েছে যদি বলো, কত, পার্ট 12। 267তে দেখে নাও কি রয়েছে, ভারতের কন্টিনজেন্সি ফান্ড, এটি অনেকবার। জিএসটি কাউন্সিল পদ্ধতি রয়েছে, তো কমিশন পদ্ধতি রয়েছে, ঠিক আছে। আর সম্পত্তির অধিকার যেটি বললাম, সম্পত্তির অধিকার মৌলিক অধিকারে বর্তমানে আগে ছিল, তারপর এটি তো এতে ট্রান্সফার করা হয়, ঠিক আছে, 300A-তে এটি ট্রান্সফার করা হয়। এটি দেখে নাও একবার। 267 নম্বর কি রয়েছে, ভারতের কন্টিনজেন্সি ফান্ড। 79তে কি রয়েছে, জিএসটি কাউন্সিল সম্পর্কে রয়েছে। 280তে কি রয়েছে, অর্থ কমিশন সম্পর্কে রয়েছে। 300A-তে কি রয়েছে, সম্পত্তির অধিকার সম্পর্কে রয়েছে। এটি ইম্পর্টেন্ট খুব, এইগুলি সব, ঠিক আছে, দেখবে এগুলি থেকে কোশ্চেন আসবে।
তারপর কি রয়েছে, কেন্দ্র ও রাজ্যের অধীন পরিষেবা থেকে 323, 308 থেকে 323 এটি রয়েছে পাঠ। এটা তো মনে রাখতে হবে না পাঠ কত নম্বরে রয়েছে, এইগুলো আসে। এবার বলে দিচ্ছি যেমন মনে থাকে, হালকা সালকা মনে থাকলেই হবে। 312 সর্বভারতীয় পরিষেবা, সর্বভারতীয় পরিষেবা অল ইন্ডিয়া সার্ভিস একবার এসেছিল, এসএসসি এক্সামে একবার এসেছিল, তিনটি এসেছিল এমটিএস এক্সামে। ইম্পর্টেন্ট না, প্রথম আর্টিকেলটাই রয়েছে ইম্পর্টেন্ট। এটি 324 নম্বরে কি রয়েছে, নির্বাচন নির্দেশনা ও নিয়ন্ত্রণ একটি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে, নির্বাচন কমিশনের একটি এটি ন্যস্ত থাকবে। 343 নম্বর ধারায় কি রয়েছে তাহলে, তো 43টি দেখা যাবে। 343 নম্বর ধারাটি, 343 নম্বর ধারাটি কি রয়েছে, 43 নম্বর ধারা এখানে লেখা হয়নি, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 43 নম্বর ধারাটি একবার দেখে নিই। কি ভাষা, এখানে একটি ভাষা রয়েছে ইউনিয়নের, দেখো ইউনিয়নের এটি ভাষা সরকারি, ইউনিয়নের ভাষা সরকারি কি, কি ভাষা, ইউনিয়নের সরকারি ভাষা কি, ঠিক আছে, এটি সম্পর্কে রয়েছে হিন্দি। ইউনিয়নের এইটি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটি এসেছে। 345 নম্বরে কি রয়েছে, একটি রাজ্য সরকারি ভাষা সম্পর্কে রয়েছে, ঠিক আছে, একটি রাজ্যের কি সরকারি ভাষা হবে সেটি সম্পর্কে রয়েছে। 46 নম্বরে কি রয়েছে, 45 ছিল একটি রাজ্যের সাথে অন্য রাজ্যের মধ্যে একটি রাজ্য ইউনিয়নের মধ্যে যোগাযোগ এবং সরকারি ভাষা, ঠিক আছে, অন্য রাজ্যের বা অন্য ইউনিয়নের মধ্যে যোগাযোগ রয়েছে সরকারি ভাষা, এটি এত না। 48 নম্বর ধারায় কি রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আইন, বিল ইত্যাদির জন্য ব্যবহৃত ভাষা, সুপ্রিম কোর্টে, হাইকোর্ট, আইন, বিল ইত্যাদির জন্য কি ভাষা ব্যবহৃত হবে সেইগুলি রয়েছে 348। এইটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকবার এমন কোনো কোয়েশ্চেন আসেনি। কত নম্বর পার্টে রয়েছে জানো, এটি কত নম্বর পার্টে রয়েছে, পার্টে রয়েছে, অনেক ইম্পর্টেন্ট, জরুরি অবস্থা সম্পর্কিত বিধান। আবার জরুরি অবস্থা ব্যবস্থা, ঠিক আছে, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট বলতে পারো, অনেকবার এসেছে, কোনো এক্সাম নেই যে আসেনি। 352 নম্বর ধারাতে কি রয়েছে, 352 নম্বর ধারা জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে রয়েছে 352 নম্বর। জাতীয় জরুরি অবস্থা, 3বার জাতীয় জরুরি অবস্থা লাগানো হয়, ঠিক আছে, 3বার জাতীয় জরুরি অবস্থা হয়েছিল, লাগানো হয়েছিল 3বার জাতীয় জরুরি অবস্থা। তারপর কি রয়েছে 356 নম্বর ধারাতে কি রয়েছে, জাতীয় জরুরি অবস্থা, এটি জাতীয় জরুরি অবস্থা ছিল তো, ঠিক আছে, জাতীয়, এটি রাষ্ট্রীয় জরুরি, জাতীয় জরুরি, রাজ্যতে, রাজ্যতে জরুরি অবস্থা লাগানো হয়, রাষ্ট্রপতি শাসন যদি চালানো। মণিপুরে হয়েছে রাষ্ট্রপতি শাসন বর্তমান, ঠিক আছে, রাষ্ট্রীয় বা রাজ্যের জরুরি অবস্থা মনে রেখে দেবে, এটি 112-এরও বেশি পাস লাগানো হয়েছে। পাঞ্জাব অনেকবার লাগা হয়েছে তোমরা জানো অবস্থা। তো তারপরে কি রয়েছে, আর্থিক জরুরি অবস্থা, 3 নম্বর আর্টিকেলে রয়েছে আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা, আর্থিক প্রবলেম, টাকা বা কোনো টাকা পয়সা যদি কোনো জরুরি বা জরুরি হয়, দরকার পড়ে, তখন এটি লাগানো হয়, কিন্তু বর্তমানে ভারতে একবারও এটি লাগানো হয়নি। বর্তমানে আর্থিক জরুরি অবস্থা কতবার লাগা হয়েছে তাহলে, 0 বার, একবারও লাগা হয়নি। এটা এসেছিল কোয়েশ্চেন, আর্থিক জরুরি অবস্থা কতবার ভারতে লাগা হয়েছে বা কতবার লাগু করা হয়েছিল, ঠিক আছে, 0 বার। এটিও এসেছিল যে জাতীয় জরুরি অবস্থা ভারতে কতবার ঘোষণা করা হয়, 3বার ঘোষণা করা, এই দুইটি কোয়েশ্চেন ঘোষণা করা হয়েছিল। এটি মনে রাখবে, আর্থিক, টাকা সম্পর্কিত যে রয়েছে, টাকা সম্পর্ক এটি একবার লাগা হয়নি, জাতীয় জরুরি অবস্থা 3বার লাগা।
368, এইটি অনেক ইম্পর্টেন্ট, ভিভিআই এটি অনেক নামে এসেছে, ঠিক আছে। 368 নম্বর। পার্ট কত নাম্বার তাহলে বললাম, পার্ট 20 নাম্বার রয়েছে পার্টে। সংশোধন পদ্ধতি 368 নম্বর ধারায় পার্ট দিতে রয়েছে সংশোধন পদ্ধতি। 68 নম্বর ধারা সংবিধান ও তার জন্য পদ্ধতি, সংবিধান এবং তার জন্য পদ্ধতি সংশোধন, এইটি এত নাম মনে রাখলে হবে, ঠিক। সংশোধন, সংবিধান 368 নম্বর ধারায় রয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। তারপর কি রয়েছে, অস্থায়ী, অন্তর্বর্তীকালীন ও বিশেষ বিধান। এটা তো ইম্পর্টেন্ট না, এই তো তোমরা জানোই। 370 নম্বর ধারায় জম্মু কাশ্মীর রাজ্যের জন্য অস্থায়ী বিধান, ঠিক আছে। তো ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই